এবার ইসরায়েলের বিরুদ্ধে এক ভয়াবহ অভিযোগ আনল ফিলিস্তিন প্রশাসন। ফিলিস্তিনের দখলকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদের নিচে গোপন খনন চালিয়ে ইসলামী প্রত্ননিদর্শন ধ্বংস করছে ইসরায়েল। এমন অভিযোগ তুলে ফিলিস্তিনি প্রশাসন বলছে, আল আকসার ঐতিহাসিক পরিচয় মুছে দিয়ে শহরকে ইহুদিকরণের ষড়যন্ত্র চলছে। 1 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এক বিবৃতিতে জেরুজালেম গভর্নরেট জানায়, ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে ইসরায়েলি বাহিনী আল আকসার নিচে বেআইনি খনন কাজ চালাচ্ছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে উমাইয়া যুগের ইসলামী প্রত্ননিদর্শন ধ্বংস করছে। এগুলো মুসলমানদের এই স্থানে ন্যায্য মালিকানার জীবন্ত প্রমাণ ও সুস্পষ্ট দলিল। বিবৃতিতে বলা হয়, আল আকসার ঐতিহাসিক পরিচয় মুছে দিয়ে মিথ্যা টেম্পল মাউন্ট প্রতিষ্ঠার উদ্দেশ্যে এসব ইসলামী প্রত্নচিহ্ন ধ্বংস করছে ইসরায়েল। আল আকসা মসজিদ মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিরা এটিকে টেম্পল মাউন্ট বলে দাবি করে, যেখানে তাদের মতে প্রাচীন যুগে দুটি ইহুদি মন্দির ছিল। গভর্নর কার্যালয় সতর্ক করে জানায়, আন্তর্জাতিক তদারকি এড়িয়ে গোপনে এই খনন কাজ করা হচ্ছে। এতে মসজিদটির ভিত্তি এবং ঐতিহাসিক স্থাপনার উপর গুরুতর ঝুঁকি তৈরি হচ্ছে। বিবৃতিতে অভিযোগ করা হয়, এসব খননের মাধ্যমে ইসরায়েল পূর্ব জেরুজালেমকে ইহুদিকরণের পরিকল্পনায় নতুন বাস্তবতা চাপিয়ে দিতে চাইছে। আন্তর্জাতিক মহল, জাতিসংঘ ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোকে অবিলম্বে হস্তক্ষেপ করে এসব লঙ্ঘন বন্ধ করা এবং দখলদার ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে গভর্নরেট কার্যালয়।